এই মুহূর্তে আমরা দেবী বরণের সেটে রয়েছে, আর দেবী বরণের ফুল যাদেরকে নিয়ে এখন তামঝাম ওয়ালা এপিসোড যাচ্ছে তাদেরকে সঙ্গে করে আমরা বসে পড়েছি মন্দিরের ঠিক বাইরে। তো জীবন এখন একেবারে মানে রঙিন শাম। হ্যাঁ সিদ্ধার্থ, কেন কেন কি দুজন সুন্দরী একেবারে সেম, মানে কেন মানে পুরো একদম পয়েন্টে আসতে হবে ব্যাপারটা। হ্যাঁ বলো এবার, মানে হাসি আর না মানে ইফ ইউ আর টকিং অ্যাবাউট লেডিজ, আমি ওটাই তো বললাম, আই হ্যাভ বিন অলওয়েজ লাকি when it comes to ladies। আমি সবসময় মানে আমার রাইট লেফটে বাই গডস গ্রেস, হ্যাঁ আমার কোনো নিজের এখানে বাই গডস গ্রেস নিজের আমার নিজের কোনো ইনপুট নেই এই জায়গাটা। আমি যেরকম আমি এরকম থাকি, থিংস ফ্লো ইউ নো। এরকম ভাবে তোমার গোল দিচ্ছে, জাস্ট গোল একটা একটা করে দে আমাকে দে, আমি আমার কোটেই টেনে নিচ্ছি। আর তোমার হিরোইন কি এতটাই শান্ত? হিরোইন শান্ত? হিরোইন তো কোন তুমি কবে দেখলে হিরোইনকে শান্ত? না আমরা ভীষণ শান্ত, যখনই এসছে একটু শান্ত ভাবে একটু ফ্রি। এখন যেহেতু একটু ফ্রি ছিল তো সময় পেয়েছে, তো ঘুমিয়েছিল, তো তোমরা হুট করে এসছো তো তাই একটু আমাকে বাইট দিতে হবে, আমাকে বাইট দিতে হবে। কখন বাইটটার মানে কি? আচ্ছা জীবনে তো আবার আরেকজন নারীর আবির্ভাব ঘটলো, তো কি হতে চলেছে এবার? সংসার কি সুখে থাকবে? সেটার জন্য তো সান বাংলায় দেবী বরণ দেখতে হবে। যতদিন সংসারে অশান্তি আছে ততদিন এতটাই ওকে জ্বালাবো যে এখন ও আমার রূপ নিয়ে দুটো দেবী ওর মাথার উপরে চেপে বসে। মানে অদ্ভুত এখন আমাদের আর কি সমস্ত কিছু চলছে, এবং আমি আসার পর থেকে মোটামুটি দেবীর জীবন তো ঝালাপালা হয়েইছে, মানে নাজেহাল হয়েছে। অনি ভীষণ কনফিউশনে আছে, মানে কোন দিকে যাব, কি কি হচ্ছে। আচ্ছা কাকে তোমার বেশি পছন্দ? আমি তোমাকে হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি, ঠিক আছে? অ্যাজ ফর এক্সাম্পল অনি বিয়ে করেছে দেবীকে, অনির মা আছে। এখন আমি মৈনিকে মা বলছি না, আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। এখন কি হচ্ছে, দেবী আর অনির মা যে ওরা তো দুজন ঝগড়া করছে, হ্যাঁ মানে শাশুড়ি আর বউ তো মানে ফাটিয়ে ঝগড়া করছে, ওদের তো খুব মজা হচ্ছে। কিন্তু মানে মাঝখানে যে স্যান্ডউইচ হচ্ছে কে? ও হলো অনি। তো বেসিক্যালি এই শো এর নামটা ভুল, এটার নাম দেবী বরণ হওয়া উচিত ছিল না, অনিক স্যান্ডউইচ বরণ ও সামথিং লাইক দ্যাট, বা অনির পরীক্ষা এরকম কিছু একটা ছিল। অনির পরীক্ষা, জীবনে কত চাহিদা, খুব চাহিদা ছেলের, বুঝতে পারছি আমরা। ও খুব জেলাস তো দেবী বরণ না, কখন কবে থেকে বলছে, যবে থেকে শুরু করেছে তবে থেকে বলছে, রোজ দিন কথাটা শোনায় না, একবার না একবার। আজকেও শুনিয়েছে না, আজকেও শুনিয়েছে। আচ্ছা ওর নামে শো, আমি কেন সকালে আসবো শুটিং করতে? তুমি সকালে কি ও আসে? আমি তো জানি আর্লি মর্নিং ওর আসে। আমি দরজা খুলি, ও আসে, দরজা খুলে ঝাড় দিই, তারপরে বাবু আসেন, এসে বলে রেডি 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 যাবো, আমরা যাবো। পড়ি নাকি বলে দেবে। এটা তো বেশ অনেকটাই দূর, তাহলে কখন বেরোতে হয় এক্স্যাক্টলি? আর তুমি কি এখানেই থাকছো এই সাইডে? বাহ, আমরা সবাই আমরা তিনজন, এই যে তিনজন আমরা বসে আছি, এখান থেকে আমাদের মানে যতজন আসে সবাই বাইরে থেকে আসে, আমরাই হচ্ছি এখানে পাড়ার। তুমিও এখানে বাড়ি নিয়ে নিয়েছো? আমরা সবাই এখানে, আমরা এখানে আশেপাশে এখন সবাই থাকি। বাহ, তাহলে জমে জমজমাট আসো, মানে পিকনিক। মানে আমার বাড়িতে চিনি শেষ হয়ে যায়, আমি মইনির বাড়িতে যাই। আমার বাড়িতে চিনি শেষ হয়ে গেলে মইনির বাড়িতে যাই, চিনিটার নাম বলে বাটি করে নিয়ে রাস্তা এরকম চিনি চাই মইনি এখানে হেল্প করতে পারছে না, এবার একটু চিনি দাও। মইনিটা আবার চোখটাকে একটু সবুজ করে চিনিটাকে পাঠিয়ে। মানে মোহিনীর মধ্যে কি ওই মোহিনী জাদু কি এমনি অফ স্ক্রিনে আছে, এরকম কিছু ব্যাপার স্যাপার? অফ স্ক্রিনে তাহলে তুমি তো সম্মোহিত হয়ে যাবে, এক্ষুনি আর কথা বলতে পারবে না, আমি যা বলবো তাই করতে হবে কিন্তু। ওরে বাবা, আচ্ছা এরকম কোনো কিছু হয়েছে যে তুমি করিয়েছো ওকে দিয়ে? এখনো অব্দি খুবই কিছু, অনেক নাচিয়েছে, অনেক নাচিয়েছে। আরে সেটা তো আমরা সিনে মানে প্রচুর কিছু করছি, প্রচুর তামঝাম। এবার সিন করতে গিয়ে আমাদের মানে সময় আর মানে হাতে থাকে না, যে তারপরে আমরা নিজেরা খুব একটা বেশি, বাট স্টিল যতটা ইন্টারঅ্যাক্ট করা যায়। আচ্ছা আজ 100 পর্বের সেলিব্রেশন চলছে, এবং এখানেই কাছে পিঠেই তোমরা মানে প্রায় পাড়াতো বন্ধু হয়ে গেছো এই মুহূর্তে। রান্না বান্না খাওয়া দাওয়াও তো নিশ্চয়ই হচ্ছে, তাহলে তারও একটা তামঝাম হচ্ছে। সব বাড়ির থেকে, সেগুলো সব বাড়ির থেকে। মানে আমাদের এখানে
সব থেকে মজার সময় হচ্ছে আমরা যখন ধরো একটা সিন থেকে আরেকটা সিন করতে যাই, তার মাঝখানে এই যে একটু লেগ পুল করলাম বা এরকম, কিন্তু বেশিরভাগ সময়টাই আমরা কাজে নিজেদেরকে একদম আর কি লেগ সঁপে পুলটা কে দিয়েছি। বেশি করে অ্যান্ড লাইক আমি একদমই করি না। Oh, আমি please, হ্যাঁ, আমি Siddharth, একদম করি please. না। আমাকে ওরা দুজন লেগ পুল করে। না না না, আর- এটা একদমই কোনো তো মজা না, মিথ্যে সেটা ভালো লাগে। কথা। না না না, এটাও মিথ্যে আমার না কথা খুব বলছো। ভালো বান্ধবী ফিলিং আসে ওদের সাথে। দুজনই আমাকে গসিপ গুলো যখন দেয়, গসিপ আচ্ছা, দুজনের মধ্যে কার কাছে বেশি গসিপ থাকে? না না না, না, শোনো, এটা বলো বলো কি ওর নামটা বলো, কি জানো? বিধবা পিসুমণি। ও হচ্ছে আমাদের বিধবা বিধবা পিসুমণি। কেন বিধবা পিসুমণি? মানে আমরা র্যান্ডম সিন নিয়ে দুজন মিলে কথা বলছি, হঠাৎ সিনের মাঝখানে এটা হচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে ডেকে বলছে এই বল আমাকে কি বল বলো বলো, এই বল, আমিও আমাকে শুনবো বল, গসিপ বল গসিপ না। গসিপ গসিপ। দিয়ে আমরা যেই বলেছি যে না না তোমাকে কেন বলবো, তোমার তাহলে ইন্টারেস্টেড নয়, তাহলে না। কাজের কথা বলে একটু কি ইন্টারেস্ট বলো, গসিপ হ্যাঁ, টসিপ বলে গসিপে একটু যে ভালো একটা লাগে। মশালা আছে, আমার কাছে একটা জিনিস ঢুকলো, হ্যাঁ, আর আমি একটু আমি কিছু enriched একটা- হলাম, হ্যাঁ, কিছু আমি- এই একটা যে আছে। আজকে তোমরা এসছো, এই যে এতজন আমাদের সামনে আছে, তুমি আছো, তোমাদের থেকে আমরা গসিপ কিছু নিয়ে রাখবো, দিয়ে তারপর ইনক্যাশ করে যাব, ওটা যতদিন আমরা আর কি দেবী বরণে আবার তোমাদের সাথে না দেখা হচ্ছে। তার আগে কিছু একটা গসিপ দিয়ে দাও তো আমাদের, একটা এমন কিছু গসিপ যেগুলো তোমাদের মধ্যে চলে, আমাদের মেকআপ রুমে এক্স্যাক্টলি যখন হয়। আমাদের এই যে একটু আগে মধ্যে- বললাম না, আমাদের গসিপ করার সময়টাই নেই, হ্যাঁ। যে মাঝখানে একটু সময় পাই তখন আমরা ওই মেয়ে কামিন ম্যাডাম মেয়ে কমেন্ট স্যার, ওই ওই ও তো ওরকম মাঝখানে একটা সবাই মিলে ঘুমিয়ে পড়ে। তাই তো এই তো ঘুমিয়েছিল, তখন তোমরা উঠে এসে বলছো বাইট দিতে। আচ্ছা কে ভালো ঘুমোয়, মানে কে ঘুমোতে কি হতে বেশি, ভালো ঘুমোয়। কে ভালো ঘুমায় না, সেন্স নাক কে ভালো ডাকে দুজনের আমি। মধ্যে? হ্যাঁ, ও নাক ডাকো? ডাকতে আমি শুনেছি। আচ্ছা, মানে সেটাই যখন তখন ঘুমিয়ে কে পড়ে? সেরকম সিদ্ধার্থ। কেউ ও না। না না না, সিদ্ধার্থ ওকেই তো আমি আমি ঘুমিয়ে বেশিরভাগ, আমি যতদিন ধরে দেখেছি ও যে কোনো সময়, আর ও বেচারির এক ফোঁটাও টাইম নেই, ও জাস্ট গিয়ে ধরো একটু এরম করলো, দেবী দেবী দেবী, তো ওকে চলে যেতে হয় আর কি। আর আমাদের ডিরেক্টর এসছেন তো একজন, উনি হচ্ছে নাম খুব ভালো হ্যাঁ, মনে রাখেন, তো দেবীটাই মুখস্থ করে রেখেছে। অনিকেতকেও দেবী বলে, আমাকেও মনিকেও দেবী দেবী বলে। বলে। এবার দেবী বললেই তো হ্যাঁ বলো, হ্যাঁ, না তোকে না, ওই এই আমাদের মানে এরকম একটা চলছে একটা সারাদিন, পর্ব। সারাদিন। আচ্ছা বেশ, 100 পর্ব হচ্ছে, কি চমক আসছে আমাদের দর্শকদের প্লিজ? চমক যেটা আসছে সেটা হচ্ছে মাইক নিচে নামি, তোর মুখ যে দেখা যাচ্ছে অনিকেত না। কি আসল দেবী বা নকল দেবীকে চিনতে পারবে, হুম। কোনটা আসল দেবী, তারপরে ও কি বুঝতে পারবে, ও বারবার সময়িত হচ্ছে, আর পুরো পরিবারের পরিবারকে সময় তো করছে হ্যাঁ। মোহিনী আসার পর। এবার কে আমার পাশে থাকে, সবাই কি আসলে আমাকে পাগল মানে মোহিনী কি আসলে আমাকে পাগল বানিয়েই ছাড়বে, এই সব কিছু নিয়ে একটা পর্ব মানে আসছে। এখন আমাদের খুব জমজমাট কিছু আর কি মানে টান scenes- টান একদম টান টান, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই খুঁজছিলাম, যে একদম টান টান আর কি উত্তেজনা চলছে, যে সবাই মিলে ওকে ভুল বুঝছে দেবীকে, এবং আমার মধ্যে যেহেতু একটা মানে ওই দানবিক শক্তি রয়েছে, মানে সেই কারণে আমি অনেক কিছু করতে পারি আর কি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ওর মধ্যেও যেহেতু কি কমলে কামিনীর মানে মায়ের আর কি কি আছে, শক্তি আছে, শক্তি আছে। হারবে না। বলো, আরে আমি একাই, তুমি আমার মায়ের নামটা জানলে। ও তুই যাই হোক, কামলি তো কামলি। হ্যাঁ, তো ওনার যে শক্তিটা আছে, সেই শক্তিটা আর কি ওকে বারবার প্রোটেক্ট করছে, অনিকেতকে প্রোটেক্ট করছে, তো এই যে ক্ল্যাশটা, মানে ভালো এবং খারাপের যে Good ক্ল্যাশটা, versus evil এর clash টা, হুম, এটা চলতেই তো থাকবে। সেইটা আমাদের এখন পুরো টান টান এরকম চলছে। কোনো ফিল কোনো সময় পেয়েছো শুট করতে গিয়ে? না আমরা আসলে এত বেশি সিনের মধ্যে না, সিনের মধ্যে feel নয়, power না, আমরা পাওয়া ভীষণ যায়নি। পজিটিভ মানুষজন, ওই জন্য আমাদের কাছে না কোনো ইভিল পাওয়ার বা কিছু আসলেও ঘুরে চলে যাবে বাড়িতে। সিদ্ধার্থকে দূরে ঠেলে দিই। না, না। বুঝলাম বিষয়টা, যে কি হারে বেচারা, মানে একজনকে পেয়ে আর দুজনে এই মিলে, হ্যাঁ মুখের উপরে যেও না, আমি আবার বলছি, দেখতে এরকম কম টাকায় কিনে লাখ টাকায় বিক্রি করে দেবে। Oh my ও God. আচ্ছা, এরকম। সিদ্ধার্থ, কি ইমেজ বানিয়েছো তুমি, হ্যাঁ? অহংকার নেই। ও বাও, বলছে অঙ্ক। ওকে একজন বলেছে তো, কি হলো কি যে
মানে কিছু একটা টাকা পয়সার ব্যাপার ছিল, মনে করো 5 টাকা। তো ও কি কিছু একটা বলছে কি মিষ্টি কথায় বললো যে 2 টাকা নেবে, আমি 2 টাকা নিয়েও চলে এলাম, 5 টাকা বলেছিলাম। মানে এমন একটা সিচুয়েশন, ও এমন কথা বলবে যে তুমি বুঝে যাও, আমি তো 2 টাকাই বলেছিলাম তাহলে। বেশ, বুঝলাম তাহলে, মানে মুখের পিছনের গল্পটা আলাদা। রেঞ্জ বেশ, রেঞ্জ এখানেই আমরা শেষ করছি, আর বেশিক্ষণ টানা যাবে না, ওই দিক দিয়ে হ্যাঁ। প্রচুর লোকজনের এক্সপ্রেশন চালু হয়ে গেছে, নড়াচড়া, তাড়াতাড়ি ছাড়ো। আচ্ছা, আর দেবী বরণ থেকে আপডেট আপাতত এইটুকুই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সবুজ সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ, কলকাতা।